একজন অমুসলিম আপনাকে প্রশ্ন করেছে, আমাকে করেছিল বাবা, আমাকে করেছিল একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, নাম হলো তুষার কুমার সেন। ওনার তখন বয়স ছিল ৭৬ বছর। আমি বোম্বে জলসায় যাচ্ছিলাম, উনিও বোম্বাই যাচ্ছিলেন। তা প্লেনের মধ্যেই উনি আমাকে প্রশ্ন করছেন যে, উনি প্রথমে ভেবেছেন আমি একজন বিহারি, সেই হিসেবে আমাকে বলছে আপ কাহা যায়েঙ্গে। তা আমি বললাম হাম কলকাতা সে মুম্বাই যায়েঙ্গে। আপ কাহা যায়েঙ্গে, আপনি কোথায় যাচ্ছেন? উনি বলছেন হাম ভি কলকাতা সে মুম্বাই যায়েঙ্গে। উনি আমাকে বলছেন কিস কাম কে লিয়ে ওয়া জাতে হ্যাঁ ভাইয়া, কোই বিজনেস হ্যায়? আপনি কি জন্য কলকাতায় বোম্বাই যাচ্ছেন, কোনো ব্যবসা করার জন্য? তা আমি বলেছিলাম নেই নেই, বিজনেস নেই, তাকরীর করনে বুলা জাতা হুঁ, তাকরীর করার জন্য ওখানে যাচ্ছি। উনি বললেন তাকরীর মিন্স, তাকরীর মানেটা কি? তা আমি বললাম তাকরীর মিন্স ইসলামিক লেকচার। বলছে ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। বলছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি কি বাংলা ভাষা জানেন? আমি বললাম এস, আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ভাষা জানি। উনি বলছেন প্লিজ স্পিক টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন। তা আমি বলছি বলুন, উনি বলছেন বলুন। গোদা বাংলা চালু হয়েছে এবার দুজনের, যা হয় সাধারণত বাঙালি হলে দুটো। তো আমাকে বলছে আপনার নামটা কি? তা আমি বলেছিলাম আমার নাম আব্দুল্লাহ গিল মারুফ। আপনার নামটা? উনি বললেন আমার নাম তুষার কুমার সেন। তা আমি, আমাকে বলছে আপনি কি করেন? তা আমি বললাম আমি একজন স্কুল টিচার। আপনি? উনি বলছেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। মূর্খ লোক নয়, মূর্খ লোক ভাববেন না জানো, সিনিয়র অ্যাডভোকেট। ওনার তখন বয়স ছিল ৭৬ বছর। তো আমাকে বলছেন আমরা কলকাতা থেকে বোম্বাই যাব, ৩ ঘন্টা সময় লাগবে প্লেনে। তা আমি আপনাদের কোরআন শরীফটা গোটা পড়েছি। উনি বলছেন আপনাদের গোটা কোরআনটা পড়েছি, পড়ে কিছু প্রশ্ন আমার মাথায় জেগেছে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনাকে এই প্রশ্নগুলো কি প্লেনের মধ্যে করতে পারি? তা আমি বললাম করুন। ১ নাম্বার প্রশ্ন আপনাদেরকে যেটা এখনই করলাম। উনি আমাকে প্রথম প্রশ্ন করছেন আপনি আল্লাহকে মানেন? আমি পুরো চুপ। আপনি আল্লাহকে মানেন? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলাম হ্যাঁ আমি মানি আল্লাহকে। উনি বললেন কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায়? কি উত্তর দেবেন? খুশি তুলবেন? না, অশিক্ষিতর পরিচয়। ও প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে ওকে বুঝিয়ে দেওয়া, ঠিক না বেটি? রেগে গেলে হবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করতো কাফের বেঈমান মুশরিকরা, ইহুদিরা প্রশ্ন করতো নবীকে, নবীজি রেগে যেতেন না, নবীজি সুন্দর করে বুঝিয়ে দিতেন। আর তারা বোঝার পরে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এটাই হলো ইসলামের আদর্শ। প্রশ্ন করলে যিনি রেগে যান, জানবেন তারা ইলমিয়াতের কমি আছে। প্রশ্ন করলে তোমার জানা নেই, তুমি পরিষ্কার বলবে যে ভাই আমার জানা নেই, পরে জেনে বলবো। তা বলে এই নয় তুমি রেগে যাবে, বেয়াদব বলবে, অভদ্র বলবে, খবরদার নয় বাবা। চলুন এগিয়ে যাই। তো আমি বললাম স্যার আমি আল্লাহকে মানি কি দেখে এই প্লেনের মধ্যে দেখাতে পারবো না, প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে আমি আপনাকে দেখাবো, উত্তরটা দেব। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্নটা মাথায় রাখুন, প্রশ্নটা ভুলবেন না কিন্তু, হ্যাঁ মাথায় রাখুন কিন্তু। দ্বিতীয় প্রশ্ন, আমি বললাম নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন করছে, দেখি আপনারা কি উত্তর দেন। আচ্ছা ইসলাম ভালো কাজে বাধা দেয়? জোরে বলুন। দেখেছেন আপনাদের মতো আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল। উনি আমাকে বলছেন ইসলাম ভালো কাজে বাধা দেয়? তা আমি চুপ করে আছি। কিছুক্ষণ পর উত্তর দিচ্ছি, কি শুনবেন? আপনাদের মতো উত্তর দিলেই তো হয়ে যেত, হ্যাঁ আর না, হ্যাঁ আর না বললেই হয়ে যেত। আমি ওখানে উত্তর দিয়েছিলাম এইভাবেই, শুনে নিন। সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। কি উত্তরটা হলো? আমি আপনাদের প্রশ্ন করলাম
ইসলাম ভালো কাজে বাধা দেয়? হ্যাঁ আর না বললেই তো হয়ে যেত নাকি? আরে ভাই বলুন না। আমি উত্তরটা কি দিলাম? আমি উত্তরটা কি দিলাম বলুন? সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। দেখে মনে হচ্ছে কাজটা ভালো, কিন্তু ইসলাম বলছে চলবে না। বলি, যেই বলেছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না, বলি তখন আমি ফট করে বলছি, আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো? আচ্ছা আপনি জানেন? তার মানে কি? ঘটনাটা শুনে নিন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনি একবার সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরবে গিয়ে ওনার মনের ইচ্ছা ছিল ওই কাবা ঘরের ভেতরে ঢুকবে। কাবা ঘরের ভেতরে একবার ঢুকবে, ওনার খুব ইচ্ছা। তো উনি আরবের বাচ্চাদেরকে বললেন যে আপনাদের ওই কাবা ঘরটার ভিতরে একটু ঢুকতে পারি কি? তা বলছে ম্যাডাম একটু দাঁড়ান, আমরা একটু আলোচনা করে নিই। এই কোরআনে নিষেধ আছে। কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। পবিত্র কোরআনের 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। এর বাংলা মানেটা কি? হে ঈমানদার বান্দাগণ, মুশরিকরা হলো নাপাক, ওদেরকে তোমরা কাবা ঘরের ভেতরে আর প্রবেশ করতে দিও না। আগে যা হয়ে গেছে গেছে। ক্লিয়ার বুঝতে পারছেন? এবার পট করে একজন মন্ত্রী এসে বলল, ম্যাডাম সরি ম্যাডাম, পারলাম না। আপনি কাবা ঘরের বাইরেটা একটু দেখুন, ওর ভিতরে ঢুকতে পারবেন না। মানে যাকে বলে হেরেম শরীফ যারা। আচ্ছা কেউ হাইজাব আছে কি নিচে? আছে তো বাবা? যাক, ওই হেরেম শরীফ মাথা তো ওর বাইরে আপনি একটু ঘোরাফেরা করুন। বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উনি আমাকে প্রশ্ন করছে, ওই অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, উনি আমাকে বলছে আচ্ছা আপনি একজন শিক্ষিত লোক, আপনি বলুন তো দেখি, ইন্দিরা গান্ধী হলো ভারতের একজন টপ র্যাঙ্কের মহিলা, ঠিক না বেঠিক? উনি তখন প্রধানমন্ত্রী। উনি যদি কাবা ঘরের ভিতরে ঢুকতেন, কাবা ঘরের ভিতরে কি পায়খানা ফিরে চলে আসতেন? উনি তো কাবা ঘর থেকে বের হয়ে এসে ইসলামও গ্রহণ করতে পারতেন বা নাও পারতেন। তাই ইসলাম এই ভালো কাজটায় বাধা দিল কেন? এটা কি আপনার যুক্তির বাইরে না ভিতরে? আমি তখন বলছি এটা যুক্তির ভিতরে। বলছে কি যুক্তি আছে আপনার? প্লেনের ভিতরে হচ্ছে আমার পাশে বসে, কি যুক্তি আছে আপনার? আপনি একজন শিক্ষিত লোক হয়ে বলছেন ইন্দিরা গান্ধীকে কাবা ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, আর আপনি বলছেন যুক্তির ভিতরে ঠিক আছে। কি যুক্তি আপনার? তখন আমি বলেছিলাম স্যার আমার যুক্তি হলো এটাই, শুনে নিন, আর আপনাদেরকে উত্তরটা দিচ্ছে শুনে নিন। আমি বললাম ম্যাডাম স্যার আপনি একজন ভারতীয়। বলছে হ্যাঁ। আমি এখনই যদি আমেরিকায় যেতে চান কি লাগবে? বলছে পাসপোর্ট, তারপরে ভিসা, ঠিক না বেঠিক? শুধু পাসপোর্টই হলে হবে না, ভিসাও লাগবে। আর শুধু ভিসা পাবেন না পাসপোর্ট ছাড়া। সুতরাং এক দেশ থেকে অন্য দেশে কোনো লোক যখন প্রবেশ করবে তার দুটোই লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসাও লাগবে। এটা প্রত্যেক দেশের রুলস, ঠিক আছে? তো আমি বললাম কাবা শরীফের একটা নিজস্ব একটা রুলস আছে। কাবা ঘর বলছেন যে আমার ভিতরে ঢুকতে গেলে প্রথমে পাসপোর্ট লাগবে, তারপরে ভিসা লাগবে। বলছে কেন? সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে হবে না? আমি বললাম না, সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে আপনি সৌদি আরব ঘুরতে পারবেন, কিন্তু কাবা ঘর বলছে ওর নিজস্ব একটা পার্সোনাল পাসপোর্ট এবং ভিসা আছে, ওইটা আপনি করুন, করলেই ঢুকতে পারবেন। বলছি কি পাসপোর্ট ভিসা? জীবনে তো কোনোদিন শুনিনি। বললাম শোনো, কাবা ঘর বলছে আমার নিজস্ব পাসপোর্টের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলুন, তাহলে আপনিও কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবেন। কিছু বুঝতে পারলেন আজ না বুঝতে পারেননি? নাকি আপনারা টান ভালোবাসেন? হ্যাঁ, কারণ কিছু কিছু জায়গা আছে তো টেনে টেনে বললে বললো বক্তা খুব ভালো, যুক্তি তর্ক দিয়ে সঠিক কথাটা বলাটা তাদের কাছে গুরুত্ব হয় না।
তো বাবা একটা কথা বলি, আশেপাশের গ্রামগুলোর মানুষ শিক্ষিত মানুষ বেশি, তো শিক্ষিত জায়গায় দুটো এসে কথা বলতে এসেছি, একটু সময় দিন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন এবং শিখে যান, জেনে যান, বুঝে যান। চলো আমার বাপেরা, কথাগুলি মাথায় রাখুন। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির দুই লাইন কবিতা একটু পড়ে ফেলো। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কতগুলো দরুদ শরীফ পড়লাম না? এ বাবা বলো না, যাতে করে মৌলবীরা যাতে মারামারি না করে, এই জন্য এতগুলো দরুদ শরীফ পড়লাম। যার যেটা পছন্দ সে সেইটা পড়বো। বাবা কিছু বুঝতে পারছেন না কথাটা? সকলে কিন্তু এক দরুদ পড়ে না, ঠিক না বেটি? যার যেটা পছন্দ, যার যেটা পছন্দ সে সেটা পড়ে নাও বাবা, ব্যাস। এই জন্য আমি অনেকগুলো দরুদ শরীফ পড়লাম, ব্যাস। আসুন আমরা একবার আল্লাহর কাছে দোয়া চেয়ে নেব। আমরা আলোচনা করব এই আল্লাহর কোরআনের। আজকের কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর হবে ইনশাআল্লাহ। সেই সূরাটির আলোচনা করব, তার আগে আমরা একটু আল্লাহর কাছে আমরা দোয়া চেয়ে নেব। তিনি ছাড়া আমাদের কেউ নেই, ঠিক না বেটি? আমার বাপেরা, আসুন আমরা একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। ওগো দয়াময়, এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুককে সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, অনেক বাবাজি, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা এখনো জলসার প্যান্ডেলে আসতে পারেনি, তাদের আসার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আলোচনা করা, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা, মুআজ্জাজ মুকাররম সুদী সম্মানিত শ্রোতা মণ্ডলী,
বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানুশীলা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক নায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অতম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? এটা জোরে বলো, আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকে? আজকে আমাদের আলোচনা হবে মাত্র 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয় বা? 5টা বিষয়। একদম পাটে পাটে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার, প্রথমে আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তা। কার? আল্লাহ, মানে সৃষ্টিকর্তার আল্লাহ আলোচনা প্রথমে। আপনাদের ধারণা হচ্ছে, মনে মনে অনেকে ভাবছেন মৌলানা আবার আল্লাহ সম্পর্কে কি বলবে, আমরা কি আল্লাহ সম্পর্কে জানি না? হ্যাঁ বাবা, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, সব আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর আমার জ্ঞানটা হলো ওই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাবা। তো যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন, কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। তো আজকের প্রথমে আলোচনা হবে সৃষ্টিকর্তার আলোচনা হবে। 2 নম্বরে আলোচনা হবে সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য একটা করে গাইডার পাঠিয়েছেন। কি বললাম? গাইডার, যাকে নবী বলেন, রসুল বলেন। সেই নবী রসুলদের আলোচনা হবে। তাহলে প্রথমে আলোচনা কার হবে বাপ? আল্লাহ। দ্বিতীয় আলোচনা হবে কার? নবী। তৃতীয় আলোচনা হবে যাদের জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, অর্থাৎ আমাদের আলোচনা হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে আল্লাহর আলোচনা, তারপরে নবীদের আলোচনা, তারপরে আমাদের আলোচনা। 3টে। 4 নাম্বার হলো বাস্তব জীবন থেকে কিছু কোরআন হাদিসের আলোকে কথা বলবো আমি। যে কথাগুলি আপনাদের সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, আগেই বলে নিচ্ছি, ক্ষমাটা আগেই চেয়ে নিচ্ছি। প্রথমত আপনাদের সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, একটু ধৈর্যের পরিচয় দেবে। আশা করি প্রবলেম হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। 5 নাম্বার আলোচনাটি হবে
এই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। ক্লিয়ার হলো এই পাঁচটা বিষয়। তাহলে প্রথমে আলোচনা হবে আল্লাহ, দ্বিতীয় আলোচনা হবে নবীদের, তৃতীয় আলোচনা হবে আমাদের, চতুর্থ আলোচনা হবে পরিবেশের, 5 নাম্বার আলোচনা হবে আল্লাহর কোরআনের একটি সূরা। ক্লিয়ার? আচ্ছা ভাই, বুঝতে পারছেন তো আমার কথা আপনারা? হ্যাঁ হ্যাঁ হু দেবেন, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে। আল্লাহর আলোচনা করতে গিয়ে আমরা প্রথম আল্লাহর পরিচয় হলো, এই কোরআনের ভিতরে আছে আল্লাহর পরিচয় হলো, এই কোরআনে আছে 4টি। কয়টি বাপ? 4টি। আল্লাহর পরিচয় 4টি। যেখানেই যাবে আল্লাহর পরিচয় হলো 4টে। যিনি আল্লাহ হবে তার 4টে পরিচয় থাকতে হবে। এই 4টে পরিচয় যার মধ্যে পাবেন তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন। মারাত্মক আলোচনা কিন্তু এসব কলেজের আলোচনা, কলেজের আলোচনা এগুলো। যার মধ্যে 4টে জিনিস পাবেন তাকে আল্লাহ বলে মানবেন, সে যেই হোক। আজ আপনাদের বলে যাচ্ছি কি কি। 1 নাম্বার, তাকে একক হতে হবে। কি বললাম? একক হতে হবে, দ্বিতীয় আলাদা কোনো হবে না। আর একক একমাত্র কেউ নেই পৃথিবীতে আল্লাহ ছাড়া। জোরে বলুন। তাই আল্লাহ বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যা 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা 2 হয় না। তাই আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ হতে গেলে সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার বাবা? 3 বার যদি পড়ে, গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলনামায় লিখে দেবে। এবার বুঝতে পারছেন? খালি পড়লে হবে না, একটু মাথায় রাখতে হবে। চল এবারে আসছি, আল্লাহর পরিচয় 4টে আমরা পেয়ে গেলাম। ছোট্ট একটা প্রশ্ন, আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন। কি দেখে মানেন? ব্যাস হয়ে গেল, ওয়াজ এখানেই হয়ে গেছে। আল্লাহ এখন যদি ধরুন